হ্যালো বন্ধুরা, এই সকাল সকাল উঠে পড়েছি। ঘড়িতে বাজে 6:45। ওটাই হাঁটছি। বাইরেটা দেখো কতটা সুন্দর, কত ভালো লাগছে। তোমাদের সাথে শেয়ার করে তার জন্য। ভোরবেলার ভিউটা সত্যি অসাধারণ লাগছে। এই সাইডগুলোতে পাহাড় যে দেখতে পাচ্ছ, পাহাড়ের ওই জায়গাগুলোতে ময়ূর ডাকছে। এই যে একটা কটেজ, ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে। পুরো এত সুন্দর লাগছে না। এখানে ভোরবেলার ভিউটাই অসাধারণ। প্রত্যেকটা কটেজে এক একজন করে ফ্যামিলি রয়েছে। ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা ভিডিওতে? আর মা গেছে খাবার চায়ের খোঁজে। সকাল সকাল উঠে চায়ের খোঁজ করতে গেছে। চা পাবে কিনা তাই জন্য। এই যে এটাতে হচ্ছে খাওয়ার জায়গা। সবাই এখানেই ডিনার করা হয়েছিল। এই যে কিচেনের জায়গাটা। আর এই যে সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে বাচ্চারা ওঠার আগে ঘুরে এসে। আর এই যে খাবার বসিয়ে দিয়েছি ওহানার। ইন্ডাকশান নিয়ে এসেছিলাম। এই যে এখনও ওরা ঘুমাচ্ছে সব। বাইরেটা মানে এখনও মানে কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। ইন্ডাকশানটা নিয়ে এসেছিলাম বলে রক্ষে, না তো সত্যি অসুবিধা হয়ে যেত। ওহানার খাবার, তারপরে অ্যালভিনের খাবার, ব্রেকফাস্ট সব কিছুই বানিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আর এই যে সবাই উঠে পড়েছে, উঠে চা খাচ্ছে। এখন এতক্ষণ পরে চা দিয়েছে। সবাই মিলে গল্প করছে চা খেতে খেতে। আমি আগে যেহেতু ভোরবেলায় ঘুরে নিয়েছি, ঘুরে টুরে ভিডিও করে, তারপরে এরা ওঠার আগে আমি সমস্ত কিছু স্নান টান সেরে ওদের খাবার রেডি করে নিলাম ওরা ওঠার আগেই। আর এই যে মা ওকে, আমার অ্যালভিনকে খাওয়াচ্ছে। ওকে বললাম খাইয়ে দিতে, না তো খুব নোংরা করবে। এখন আবার জামা কাপড়গুলো সবই নোংরা নোংরা হয়ে গেছে, বেশি নেই, তারপরে মুশকিলে পড়ে যাব। আর এই যে ওহানাকেও আমি খাওয়াতে বসেছি ব্রেকফাস্ট। ঘুম থেকে উঠে পড়েছে। দুজনকে নিয়ে বসে আছি এখন। ওহানাকে খাওয়াচ্ছি, অ্যালভিনকেও সাথে নিয়ে বসেছি। মা আর হাজব্যান্ড গেছে ব্রেকফাস্ট খেতে। এখন এখানে ব্রেকফাস্ট দিয়েছে। আর আমার হাজব্যান্ডও আমাকে এখন এই ব্রেকফাস্টটা দিয়ে গেল। এখানেই জিরের পোলাও আর এই যে পাওভাজি এইসব দিয়েছে। আর এই টেকফাস্ট খেয়ে হলে গেছি আমরা। হলে একটু খেলাধুলা হবে, সেই জন্য সবাই মিলে ওখানেই এখন সব জড়ো হয়েছে। এই যে একদল মহিলার টিম এখানে সব খেলাধুলা করছে। আর ওখানে আর অ্যালভিন তো গিয়ে সব ভেসে দেওয়ার চেষ্টা করছে বারবার।
আমাকে বলছে সরাতে। তো ওরা তো শুনবে না, ছোট মানুষ। ওরা ওখানেই বসে গেছে। আর এদিকে ছেলেদের গ্রুপ রয়েছে, ওরা খেলছে। আর এদিকে এই আঙ্কেল আন্টি আর এনি খেলছে। আর ওহানা বসে বসে খালি কোলে উঠছে, এর কোলে উঠছে, ওর কোলে উঠছে। ওর আর কাজ কি। তো খুবই মজা হয়েছে সবাই মিলে, না সত্যি খুব মজা হয়েছে। আর এই যে আমি ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম, ওখানেও বসে বসে বোর হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম একটু ওকে নিয়ে বাইরে ঘুরি। ওহানাকে ওখানে ওর পাপার কাছে রেখে আমি ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 12টা হবে, হ্যাঁ ওরকমই হবে। তো দুজনে মিলে একটু, আর কোনো রৌদ্রের অতটা তাপ নেই, খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল। আর বাইরেটা ঘুরতে এত ভালো লাগছে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সত্যি অসাধারণ লাগছিল। ওখানে ভেতরটা হলের মধ্যে একটু গরমই লাগছিলো, আমারও ভালো লাগছিলো না। অনেকক্ষণ ধরে বসে বসে খেলা দেখছিলাম, আমারও বোর লাগছিলো। ভাবছিলাম এত সুন্দর জায়গা, ওখানে বসে বসে আমার বোরই লাগছে, বরঞ্চ একটু ঘুরলে মনটা ভালোই লাগবে। বাইরের দৃশ্যটা আমার বেশি ভালো লেগেছে। তো সেই জন্য আমি অ্যালভিনকে নিয়ে একটু নিয়ে চলে আসলাম, আমারও বাইরেটাই ভালো লাগছে বেশি। এই যে দুজনে মিলে এখানে বসে হাওয়া খাচ্ছি। অনেকেই এসছে এখানে বসে হাওয়া খেতে। এই জায়গাটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে চোখটা বুজে আসছে, এত সুন্দর লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে। আর ভোরবেলা এখানটার থেকেই প্রচুর ময়ূরের ডাক আমি শুনতে পেয়েছিলাম। এই যে সবাই মিলে এখন বল খেলছে সুইমিং পুলের মধ্যে। অ্যালভিন তো পার্ক করছিল, কিন্তু যেতে দিইনি। আর যেহেতু রেডি হয়ে গেছে, স্নান করে গেছে, আর এই যে যাওয়ার আগে একটু ওই দিকটাতে গিয়ে একটু দোলনা চড়ে নিলে, তারপরে আমি অ্যালভিনের সাথে আমিও একটু দোলনা চড়লাম। খুব ভালো লাগছিলো, এত হাওয়া দিচ্ছিল না, মানে সত্যি অসাধারণ লাগছিল। আমি আর অ্যালভিন মিলে একটু রিল্যাক্স করছি এখানে এসে। এদিকে পেছনেই পাহাড়, চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে অ্যালভিন এখন এখানে বসে আছে, বসে ঘাসে, এত ভালো লাগছে, ওখান থেকে আর উঠবে না, ওখানেই বসে আছে। ওর ভীষণই ভালো লেগেছে। আমি বসে বসে একটু দোলনা খেয়ে নিলাম। আর এখন এই যে অ্যালভিন ওহানাকে লাঞ্চ করাতে এসেছি ঘরে, নয়তো অনেকটা টাইম হয়ে যাবে, ওকে খাওয়াতে প্রচুর টাইম লাগে, ও 1 ঘন্টা লাগায় খেতে। সেই জন্য একটু ঘুরে এসেই তারপরে ওহানাকে খাওয়াতে চলে এসেছি। ও অ্যালভিনেরও খিদে পেয়েছে, সকালের ব্রেকফাস্টে একটু নিয়ে রেখে দিয়েছিলাম, তাই ও খাচ্ছে একটু ব্রেড, তো ওটা রেখে দিয়েছিলাম। আর এই যে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে এসেছি, এখানে ননভেজ ভেজ দুটোই ছিল। তো আমরা যেহেতু ননভেজ, তাই আমরা ননভেজ নিয়েছি, চিকেন, ননভেজের মধ্যে চিকেন আর ভাতই ছিল। তারপর খাওয়া দাওয়ার পরে আবার একটু সবাই মিলে এক জায়গায় হয়েছে, সবাই খেলাধুলা করবে আবার একটু। এখান থেকে আমাদের যাওয়ার টাইম হচ্ছে বিকেল 5টা, এখান থেকে ছেড়ে বেরোবো আমরা, তো ততক্ষণ খেলাধুলা হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 ওরকম কিছু হবে। তো এখন আর এই যে আমার একটা বান্ধবীর বার্থডে, যেহেতু সেই জন্য বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এখানে কারোর কিছু থাকলেই, অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক, কিছু থাকলে সেটাকে সেলিব্রেশন করা হয়। যখন আমরা একসাথে হই আমাদের গ্রুপ, তখন সেটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়। সবাই এখন এক জায়গায় আছে, আর আমার মেয়ে আর ওর ঠাকুমা ঘরে আছে, যেহেতু ওহানা ঘুমিয়ে পড়েছে। তো
তো মা ওকে পাহারা দিচ্ছে, মা আছে বলে তাও আমি এদিকটাতে মানে একটু এনজয় করতে পারছি, না তো আমাকে ওর সাথেই থাকতে হতো, একটু এনজয়মেন্ট করতে পারছি আর কি। আর এই যে এই আন্টিটা এগুলো বানিয়ে এনেছিল, আর এই যে ওহানা উঠে গেছে ঘুম থেকে, এই আন্টি এগুলো বানিয়ে এনেছে ঘর থেকে, খুব সুন্দর হয়েছে খেতে। ওহানা ভীষণ এনজয় করছে, অ্যালভিন মেয়েও ভীষণ এনজয় করছে। আর এই যে আমাদের প্রায় যাওয়ার টাইম হয়ে এসছে, এখন টি টাইম করে এখন বিকেল 5টা বাজে, এখন আমাদেরকে বেরোতে হবে। তো সবাই এখন এই খাওয়ার জায়গায় আবার চলে এসছে, এখন ওই টি টি টাইমে আর কি একটু বিকেলের স্ন্যাক্সের মধ্যে এই ঝালমুড়ি দেওয়া হয়েছিল সবাইকে। আমি খাইনি, আমার যেহেতু পেটটা ভরাই ছিল আমি সেই জন্য খাইনি, বাকি অনেকেই খায়নি, অনেকে খেয়েছে। এখন প্রায় আমাদের যাওয়ার টাইম হয়েই এসছে, সবাই মিলে লাস্ট গ্যাদারিং। আর যাওয়ার আগে যে ছেলে আর বাবা একটু দোলনা খেয়ে নিচ্ছে। আমরা আগেই দোলনা খেয়ে নিয়েছি, ওদেরও একটু ইচ্ছা হলো। আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি, সবাই এখন গাড়িতে উঠবে। তো খুবই এনজয় করলাম, মানে মনেই হচ্ছিল না যে ফিরে যাই। ওখানে আর অ্যালভিন তো যেতেই চাইছিল না, খুবই কান্নাকাটি করছিল, জোর করে গাড়িতে ওঠানো হয়েছে। সবাই এই জায়গাটা ভীষণই মিস করছি। এখন যাওয়ার পালা, সবাই ভালো থেকো। কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে দিও।